পর্যায়ের একজন নামাজীর দৌড় হলো জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ায় যারা এখন কথা বেচা খায়, মেধা বেচা খায়, যাদের আমরা বুদ্ধিজীবী বলি, বুদ্ধিজীবী যারা বুদ্ধি বেচা খায়, কিন্তু তারা এই কথা জানে না বুদ্ধি বেচা খাইলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। তাইলে তো বিড়াল সবচেয়ে বেশি বুদ্ধিজীবী, কারণ বিড়াল যেই বুদ্ধি খাটাইয়া আপনার ভালো মাছটা খেয়ে নেয়, আপনার ভালো তরকারিটা বুদ্ধি খাটাইয়া কোন ভাগে সে সাবাস করে। মানুষ এত চালাক প্রাণী কিন্তু ধরতে পারে না, তাই বলে বিড়ালকে আমরা বুদ্ধিজীবী বলি। বুদ্ধি বেচা খাইলেই বুদ্ধিজীবী হওয়া যায় না, মাথায় টাক থাকলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। টেলিভিশনের সামনে বসে লেকচার দিলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। বুদ্ধিজীবী তো সে যে দুনিয়ায়ও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। সুবহানাল্লাহ। বুদ্ধিজীবী সে যে কামিয়াবি হবে দুনিয়াতেও, যে কামিয়াবি হবে আখিরাতেও, সেই হলো প্রকৃত বুদ্ধিজীবী। আপনি হতে পারেন মস্ত বড় ধনাঢ্য ব্যক্তি, হতে পারে আপনার অনেক ক্যাডার বাহিনী আছে, হতে পারে শহরে আপনার কথায় মানুষ উঠে বসে, কিন্তু ফেরেশতারা আপনাকে ভয় পাবে না। ফেরেশতারা আপনি যখনই ইন্তেকাল করে কবরে যাবেন, ফেরেশতারা আপনার কানে রশি লাগাইয়া, গলায় রশি লাগাইয়া লেফট রাইট করাইতে থাকবে। ফেরেশতারা আপনার কত ক্যাডার বাহিনী আপনার ছিল সেই খবর ফেরেশতা নিবে না, জিজ্ঞাসা করবে না। আর আপনি যত বড় নিম্ন শ্রেণীর মানুষ সমাজের কাছে হন না কেন, সমাজের কাছে এজন্য বললাম কারণ একজন নামাজীর মর্যাদা অনেক। ব্যাপারটা হলো আমরা আরবি বুঝি না। কি বলে মুয়াজ্জিন? যদি আমরা আরবি ভাষাভাষী হতাম তবে আমরা বুঝতাম মুয়াজ্জিন কত সুন্দর শব্দ বলে আমাদেরকে আহ্বান করতেছে নামাজের দিকে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বরত্ব বর্ণনা করতেছেন মুয়াজ্জিন। মুয়াজ্জিন রিসালাতের সাক্ষ্য দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দিচ্ছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন ঘোষণা করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল ঘোষণা করতেছেন। মুয়াজ্জিন বলতেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তো এখানে নামাজ এবং কল্যাণ, সালাহ এবং ফালাহ একত্র করা হয়েছে। তার মানে যে সালাহ ভিতরে ঢুকবে সেই ফালাহ ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। যার জীবনে সালাত আছে সেই কামিয়াবি, যার জীবনে সালাত নাই তার জীবনে কিছু নাই।